অভিনন্দন ফ্রান্স উয়েফা ন্যাশনাল লিগের তার স্থান অর্জন করার জন্য জার্মানিকে 2-0 গোলে হারিয়ে এবং এমবাপ্পে তার আজকে 1 গোল এবং 1 অ্যাসিস্ট। গোল সংখ্যা হয়ে গেল তার 50-90 ম্যাচে ফ্রান্সের হয়ে 50টি গোল পূর্ণ হয়ে গেল এমবাপ্পে এবং খুব শীঘ্রই আর 5-6 বছরের মধ্যে অবশ্যই 100 তার জন্য কিছুই না। সবচেয়ে বড় কথা আজকে ফাইনাল স্পেন ভার্সেস পর্তুগাল এবং সবচেয়ে বড় কথা অবশ্যই স্পেনের জন্য লামিন ইয়ামাল। এবং আজকে যদি লামিন ইয়ামালকে আটকাতেই হয় সবচেয়ে বেশি কাজ করতে হবে নুনো মেন্ডেস। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে যে পারফর্মগুলো করেছে অবশ্যই তার ধারাবাহিকতা আজকে স্পেনের বিপক্ষেও রাখতে হবে, কেননা লামিন ইয়ামাল যে ফর্মে আছে তাকে আটকাতে হলে অবশ্যই নুনো মেন্ডেসকে ভালো পারফর্ম করতে হবে। এবং সে যেহেতু অনেকটা অফেন্সিভ স্টাইলে খেলতে চায়, আজকে তাকে যেহেতু লামিন ইয়ামাল সামান্য গ্যাপ পেলেই তাকে ছোঁয়া প্রায় অসম্ভব হয়ে যায়, তাকে আমি মনে করি আজকে একটু ডিফেন্সিভ স্টাইলে এবং লামিন ইয়ামালকে ধরে খেলতে হবে যদি পর্তুগাল জিততে চায়। আর পর্তুগালের সবচেয়ে বড় শক্তি হচ্ছে মিডফিল্ড এবং বিতিনহা। যদি মিডফিল্ডটা ভালো করতে পারে এবং বিতিনহা ভালো করতে পারে তাইলে অবশ্যই পর্তুগালের জন্য প্লাস পয়েন্ট। আর ক্রিস্টিয়ানো রোনালদো তো আছেই, 40 বছর বয়স, জানি না আর কতদিন খেলে। হয়তো সে নিজেই বলেছে আগামী সকালে উঠে হয়তো শুনতেছেন যে আমি আর খেলতেছি না, তাহলে সেটা যখনও দিনে হতে পারে আগামী 1 বছর বা 6 মাস বা 1.5 বছর, কেউ জানে না 26 বিশ্বকাপে কোনো খেলবে কিনা, সেটা নিতান্তই তার কোনো ডিসিশন। এবং সেই কারণেই যদি লাস্ট টুর্নামেন্ট হয়ে যায়, এটা সম্ভাবনা তো আছেই, যদি লাস্ট টুর্নামেন্ট হয়ে যায় রোনালদো এবং পর্তুগালের সবাই তো চাইবেই যে তাকে একটা সুন্দর বিদায় দিতে এবং সুন্দর বিদায় দেওয়ার জন্য তো আজকে জিতা ছাড়া কোনো উপায় নেই। এবং একটা উয়েফা ন্যাশনাল লিগ যেহেতু রোনালদোর আছেই, চাইবে আরেকটা সে জিতে এবং পর্তুগালের জন্য ট্রফি সংখ্যাটা অবশ্যই চাইবে যে 2 থেকে 3 হোক। আজকে যদি জিতে যায় অবশ্যই একটা ইউরো এবং 2টা উয়েফা ন্যাশনাল লিগ। অনেক শুভকামনা। স্পেনের সবাই তো ফর্মে আছেই এবং 100% চাই পর্তুগাল জিতুক, রোনালদো জিতুক এবং তার জন্য একটা সুন্দর সমাপ্তি হোক।